K-pop অডিশন দেওয়ার পর আমরা অনেকেই ইমেইলের অপেক্ষায় দিন গুনি। ভাবি আমার নাচ এত ভালো, গান এত সুন্দর, তাও কেন রিজেক্ট হলাম। আসলে আমরা এমন কিছু ছোট ছোট ভুল করি যা আমাদের চোখে পড়ে না, কিন্তু বিচারকদের চোখে প্রথমেই ধরা পড়ে। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে 5টি পয়েন্টের দ্বারা বোঝাবো কেন আপনি অডিশনে সিলেক্ট হচ্ছেন না। মিলিয়ে দেখুন তো আপনিও এই ভুলগুলো করছেন কিনা। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রথম ভুলটা আমরা গানের ক্ষেত্রে করি। আমরা ভাবি ব্ল্যাকপিঙ্ক বা বিটিএস এর কোনো কঠিন গান গাইলেই বোধহয় সিলেক্ট হওয়া যাবে, কিন্তু ব্যাপারটা উল্টো। ধরুন আপনার গলা একটু ভারী, কিন্তু আপনি গাইলেন একদম হাই পিচের কোনো গান, এতে আপনার গলার আসল সৌন্দর্য হারিয়ে যায়। বিচারকরা দেখতে চান আপনার গলার সাথে গানটা মানাচ্ছে কিনা, আপনি কতটা তাল মেলাতে পারছেন। তাই সবসময় এমন গান বেছে নিন যা গাইতে আপনার কষ্ট হয় না। নাম্বার 2, অনেকেই নাচের স্টেপ একদম নিখুঁতভাবে দেন, কিন্তু মুখটা থাকে একদম গম্ভীর বা রোবটের মতো। এটাই বড় ভুল। K-pop মানেই হচ্ছে এনার্জি এবং এক্সপ্রেশন। আপনি যদি নাচার সময় মনে মনে স্টেপ গুনতে থাকেন আর মুখে কোনো হাসি বা আবেগ না থাকে, তবে বিচারকরা ভাববেন আপনার মধ্যে কনফিডেন্ট নেই। নাচের সাথে সাথে চোখের চাউনি আর মুখের হাসিটাও প্র্যাকটিস করুন। নাম্বার 3, আমরা অনেকেই আমাদের প্রিয় আইডলকে এতটাই পছন্দ করি যে অডিশনে তাদের মতোই কথা বলতে বা গাইতে শুরু করি। মনে রাখবেন, K-pop কোম্পানিগুলোর কাছে অলরেডি একজন লিসা বা একজন জাংকুক আছে। তারা আপনাকে খুঁজছে আপনার নিজের স্টাইলের জন্য। কাউকে কপি না করে নিজের অরিজিনাল ট্যালেন্টটা দেখান। আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করুন। নাম্বার 4, এটা অনেক সাধারণ একটা ভুল। অনেকে ঘরের কোণে অন্ধকার জায়গায় ভিডিও করেন, যেখানে চেহারা বা নাচের মুভমেন্ট পরিষ্কার বোঝা যায় না। অনেকে আবার ফ্যানের আওয়াজের মধ্যে গান রেকর্ড করেন। চিন্তা করে দেখুন, বিচারকরা যদি আপনার পারফরমেন্স ঠিকমতো দেখতেই না পান বা শুনতেই না পান, তবে তারা আপনাকে সিলেক্ট করবেন কিভাবে? অডিশন দেওয়ার সময় দিনের আলো ব্যবহার করার চেষ্টা করুন এবং ঘরটা যেন শান্ত থাকে। নাম্বার 5, আজকাল ফোনের ফিল্টার দিয়ে আমরা সবাই নিজেকে সুন্দর দেখাতে চাই, কিন্তু অডিশনের ভিডিওতে অতিরিক্ত বিউটি ফিল্টার ব্যবহার করা আপনার রিজেকশনের অন্যতম কারণ হতে পারে। কোম্পানিগুলো আপনার ন্যাচারাল স্কিন এবং ফিচার দেখতে চায়। চড়া মেকআপ বা ফিল্টার দিয়ে নিজেকে ঢেকে ফেলবেন না। সিম্পল থাকুন, এটাই আপনার প্লাস পয়েন্ট। এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে মিলছে কমেন্টে অবশ্যই জানান। অডিশনে রিজেক্ট হওয়া মানেই সব শেষ নয়, এটা আপনার শেখার একটা অংশ। ভুলগুলো শুধরে নিয়ে আবার চেষ্টা করুন। একদিন না একদিন আপনিও K-pop আইডল হবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা K-pop আইডল হওয়ার স্বপ্ন দেখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।